أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في كلامه المجيد: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في كلامه المجيد: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله. আমার প্রিয় নওগাঁর ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে বামে কোনো সাউন্ড হবে না, এই যে সাউন্ড হবে না। আমি সব সময় বলি, রাজশাহীর মধ্যে একটা জেলা ভদ্রতার লিস্টে নাম্বার 1, তার নাম হচ্ছে নওগাঁ জেলা। এটা 1 নম্বরে আছে। এটা আবার বানাই বলি নাই, মিডিয়ার লোকরা সাক্ষী আছে, এটা আমি এর আগেও বলেছি। তো আপনারা এটা করলে বদনাম হবে নওগাঁ। এদিকে কোনো আওয়াজ নাই, দেখেন তো সবাই চুপচাপ ভদ্র বসে আছে, আপনারা আওয়াজ করছেন, আমি আওয়াজটা পাচ্ছি। আর ভলান্টিয়ার্সরা যারা আছেন কাজটা করবেন একটু নীরবতা বজায় রেখে, মেহেরবানি করে ইশারায় ইঙ্গিতে কাজ করেন। জায়গা হয়ে গেছে কম, লোক হয়ে গেছে বেশি, মাঠটা আরেকটু বড় হলে ভালো হতো। ওদিকে অনেক ভাইরা বসে আছেন বাহিরে, কোনো আওয়াজ চাই না, মেহেরবানি করে চুপ থাকেন, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। প্রিয় নওগাঁর ভাইরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আর একটু জোরে বলেন, বোঝা যায় নাকি যায় না? আমাদের আজকে এই প্রোগ্রাম 36তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল। স্থান নিম্নইন মধ্যপাড়া জামিয়া মসজিদ ও কুরবানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ
সিরাজুল হক চৌধুরী হেনা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিন্দয়। স্যার কি এসেছেন? আপনি? মাশাআল্লাহ, আমার বামে আছে। আমি দোয়া করে দিই আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। এবং আমি এটাও দোয়া করি আল্লাহ স্যারকে ইসলামের একজন খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পরের সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে অনেক অতিথিবৃন্দ আছেন, সকলের নাম পড়া পসিবল নয়। প্রথমে একটা আমভাবে দোয়া করে দেই, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আমার মনে হয় যে যারা কষ্ট করেছে তাদের মাঝে বেশিরভাগ ছিল আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তারা সবচেয়ে বেশি কষ্ট করেছে আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য। কথা ঠিক আছে কিনা বলে? তো আমরা দোয়া করে দিই আল্লাহ সবার কষ্টকে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন। পরের সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন জনাব মোহাম্মদ গোলাম রসুল টিটু, সভাপতি বরিহার ইউপি বিএনপি। স্যার কি এসেছেন? ডান পাশে আছে। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আমাদের গোলাম রসুল স্যারকে আল্লাহ তাআলা একজন জনগণের খাদেম হিসেবে উনি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক ওনাকে দান করুন। বলেন সবাই আমিন। একটা কথা বিনয়ের সাথে জানতে চাই, যদি আপনারা রাগ না করেন, আজকের মাহফিলে কি মায়েরা বোনেরা এসেছেন? কোন দিকে একটু বলা যাবে? বাম পাশে। ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে? সাউন্ড সিস্টেম যাচ্ছে ওদিকে? আচ্ছা, আমরা কাউকে মাহরুম না করি, আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। ঈদ কেমন কাটলো সবার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে একে অপরের প্রতি মহাব্বত রেখে আগামী ঈদ কাটাবার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আসলে ভাই, যাদের বউ নাই তাদের ঈদে আসলে কোনো বেশি মজা হয় না যুবক ভাইরা। আসলে বাবা বোঝে না যে আমার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। বাবারা খালি বলে যে নিজের পায়ে দাঁড়া, টাকা কামাই কর, চাকরি কর, ব্যবসা কর। আসলে এই চাকরির ধান্দা করতে করতে, ব্যবসার চিন্তা করতে করতে যুবকের অর্ধেক যৌবনটা নষ্ট হয়ে যায় জেনার মধ্যে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমার আব্বা জান অনেকে এসেছেন আপনারা, নওগাঁর মানুষ। আপনারা নওগাঁর মানুষকে দেখলে বোঝা যায় না কত ধনী তারা। অনেক নওগাঁর লোক আছে, বর্ষার লোক আছে, দেখবেন লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, শার্ট পরে, দেখলে মনে হবে যে ভ্যান চালায় খায়, রিক্সা খায়। আরে গরিব মনে হয় দেখলে, কিন্তু কয়েকশো বিঘা জমির মালিক। যে কিনা বলে নওগাঁর মানুষ দেখলে বোঝা যায় না কত বড় লোক তারা। তা আমার মনে হয় যে আব্বা জান বিয়েটা আপনি দিয়ে দেন, 2 বছর 3 বছর আপনি যে দেখবেন, টাকা পয়সা দিবেন, খরচ দিবেন, লাভ হবে একটা, আপনার সন্তান হারাম থেকে বেঁচে হালাল করে জীবনটা শুরু করতে পারবে। ঠিক কি না? আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। পরের সময় আমিন। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করি। বলেন তো সবাই, আমার হাতে এই কিতাবটার নাম কি? আল কোরআন। নওগাঁর সাউন্ডটা একটু কম মনে হচ্ছে, আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন। আচ্ছা আমার নওগাঁর প্রিয় ভাইরা, এই কিতাবে কোনো ভুল আছে? না। কোনো সন্দেহ আছে? না। এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে পাঠিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। The most authentic, original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। মুত্তাকিদের জন্য কিতাবটাকে গাইডলাইন করে, ইনস্ট্রাকশন করে পাঠিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আমি জানি এখন গরমের সময় চলছে, লম্বা সময় স্পিচ বা লেকচার বা ওয়াজ করলে আমাদের অনেকের বসতে কষ্ট হয়ে যাবে। হবে নাকি কষ্ট আমাদের? যদি আজকে রাত 12টার পরে ওয়াজ হয়, আমরা আছি না নাই?
রাত 12টা বহুত দূর কি বাত, আমার তো মনে হয় ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ হলে মানুষের ভোর রাতে নামাজ পড়ে ওয়াজ করে বাসায় গিয়ে ঘুমাবে। তবে আমি সবার কাছে একটা আবদার রাখতে চাই বিনীতভাবে। আবদারটা হচ্ছে জায়গা না পেলে একটু পেছনে যাবেন, প্রজেক্টর দেওয়া আছে, পশ্চিম দিকে প্রজেক্টর দেওয়া আছে, ওখানে গিয়ে ওয়াজ শুনবেন। কিন্তু মসজিদে প্রজেক্টরে গিয়ে ওয়াজ শুনবেন, মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না। আমরা চাই যে আজকের ওয়াজটা এখানেই শেষ হবে না, আজকের ওয়াজ কালকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ছড়িয়ে যাবে। নওগাঁর আজকের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কি না? আপনারা কি আমাকে চেনেন আগের থেকে নাকি আজকে প্রথম? আচ্ছা, আমাকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন কারা কারা, একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। তার মানে আপনারা আমাকে আগের থেকেই চেনেন নাকি? আচ্ছা, আমি যে রাজশাহীকে নিয়ে একবার বক্তব্য দিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে নাকি? বলেছিলাম যে রাজশাহী is a brand and the people of Rajshahi they are very smart. নওগাঁ কিন্তু রাজশাহীর মধ্যেই পড়ে, তা আমরা কিন্তু আনস্মার্ট নই, আমরা স্মার্ট। আর আজকে স্মার্টনেসের প্রমাণ হবে এক জায়গায়। ওয়াজ শুনবেন মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত ওয়াজ শুনবেন, দোয়া করে বাসায় যাবেন। যদি এর আগে কেউ উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বাসায় দেওয়া লাগবে। দোয়া ছাড়া কেউ বাসায় যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় দু একটি কথা বলবো, তারপরে আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আমার প্রিয় নওগাঁর ভাইরা, বলেন তো সবাই আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আমাদের সকলের একটা কিতাব, যে কিতাবে কোন চেঞ্জ হয় নাই, আগেও যেমন আজও তেমন আগামীতেও তেমন, সে কিতাবটার নাম কি? তাহলে আমাদের নবীও এক, ধর্ম এক, আমাদের রব এক, আমাদের কিতাবও এক। সমস্যা হচ্ছে আমাদের মাঝে সব মারামারি। একদল লোক বলে আমরা আহলে হাদিস, আরেক দল বলে আমরা আহলে হাদিস নই, আমরা হানাফি, আরেক দল বলে আমরা জামাত ইসলাম, আরেক দল বলে আমরা হেফাজতে ইসলাম, আরেক দল চরমনায়, আরেক দল সরসিনা, আরেক দল বিএনপি, আরেক দল আওয়ামী লীগ। দল নিয়ে মারামারি বাংলাদেশে শেষ নেই। দল আপনি করেন, কোন দলকে আমরা হেট করি না, ঘৃণা করি না। তবে মাথায় রাখতে হবে আমাদের প্রথম পরিচয় কোন দল দিয়ে নয়, মত দিয়ে নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে। উনি সমস্ত ঘরের সমস্ত ঘর আলেমদেরকে এক করেছেন, সবার মতামত নিয়েছেন। এবং আমার মনে হয় আগামী বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সেকেন্ড কোনো উপায় বাংলাদেশ হতে পারে না। যুবক ভাইরা, ঠিক কি না? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না। আমার কথা একটা, ইসলাম যে মানবে, ইসলামের রাজ যে কায়েম করতে চাইবে সে আমার বন্ধু, ইসলামকে যে মাইনাস করতে চাইবে সেই আমার শত্রু। অতএব আগামীর বাংলাদেশ, ইসলামী বাংলাদেশকে আমরা সবাই চাই কি চাই না? আমরা যেন ইসলামের বাংলাদেশ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এখন জাস্ট আমরা তিনটা তাকবীর দিব, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল না কারা, তারা একটু হাত তোলেন। আপনাদের কারো বউ নাই? হাত নামা। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই, যুবক ভাইরা, তাই না? অনেক মেয়ে আছে দেখবেন বিয়ের সময় আসলে টাকা বাদ দিয়ে, মানে টাকাকে এত বেশি গুরুত্ব দেয় যে সরকারি চাকরি থাকলে আর টাকা থাকলে বুইরা টাকলার সঙ্গে মেয়েরা বিয়ের পিড়িতে বসে যায়। আমার মনে হয় যদি মেয়েরা চরিত্রবান যুবকের জন্য পাগল হয়, এই বাংলার মাটিতে ৮০% জনের সংখ্যা কমে যায়, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ যুবকদেরকে বউ দান করে দিক। পড়েন সবাই আমিন।
প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। আওয়াজ নাই রে ভাই, মানুষ সম্মান নষ্ট হবে তো আমাদের। বিবাহিত ভাইরা আপনারা আমার পক্ষের লোক, একটু কাশি দেন আরেকবার। মান সম্মানটা রাখেন, এটা মিডিয়া রেকর্ড হচ্ছে তো, কালকে আপলোড যাবে। তো বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল যারা এসেছেন কিপ কোয়াইট, আপনারা কোন তাকবীর দিবেন না, আপনারা জাস্ট বিবাহিতদের পারফরম্যান্স দেখবেন যে কারা কেমন আওয়াজ দিয়ে তাকবীর দিচ্ছে। সিঙ্গেল ভাইরা চুপচাপ থাকেন, বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম, জান। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল না কাশি দাও একটা। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। সিঙ্গেল ভাইদের পালা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। হলো না, আজকের মাহফিলে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, শেষ তাকবীর। এই তাকবীরের পরে আমরা আয়াত ভিত্তিক আলোচনায় ঢুকে যাব। দেখা যাক কত জোরে তাকবীর আপনারা দিতে পারেন। আমার একটা বিশ্বাস আছে, নওগাঁর সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নওগাঁবাসী যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ যেন কবুল করে, পরের সবাই আমিন। আপনাদের জন্য আমি আজকে ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, গিফট নেবেন? বের করব? আমার মাহফিলের ক্যারিয়ারে এরকম দামি টুপি কখনো আমি গিফট করি না, আজকে ফার্স্ট টাইম। এটা একটু ভাব নেওয়ার জন্য হলেও বলতে হবে। এটা পাকিস্তানি প্রাইস হচ্ছে 4000 টাকা। ভাব নিলাম, তবে কথা সত্য। আচ্ছা, কেন বললাম দামটা? এটা আমার খুব পছন্দের একটা টুপি। এখন বলবেন হুজুর আপনি আর দামি টুপি গিফট কেন দিবেন আজকে যুবকদেরকে বা মুরব্বীদেরকে? শর্ত একটা আছে, আমার ওয়াজের পয়েন্ট থাকবে মোট 3টা। বলেন সবাই, কয়টা? যদি কোন যুবক কিংবা কোন মুরব্বী এটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনে মেমোরাইজ করতে পারে, অর্থাৎ মুখস্থ করতে পারে, এবং শেষে গিয়ে আমাকে উত্তর করতে পারে, তাকে এই টুপিটা আমি আজকে গিফট করবো। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ কি পার্কে থাকবে না মাহফিলে থাকবে? মনোযোগ কি ফেসবুকে থাকবে না মাহফিলে থাকবে? আচ্ছা, আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নবীজির জীবনের 3টা সাবজেক্ট নিয়ে। এক, নবীজি দেখতে কেমন ছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার, নবীজির সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছেন। নাম্বার 2, নবীর আদর্শ কেমন ছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নাম্বার 1, আমাদের নবী how he was look like, নবীজি দেখতে কেমন ছিলেন। And what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam, নবীর সম্মান ইসলামে কতটা উঁচুতে, এটা আমরা জানবো। And finally we will talk about the ideal of last messenger, আমরা নবীর আদর্শ নিয়ে জানবো, নবীর আদর্শ কেমন ছিল। আমার মনে হয় এই 3টা সাবজেক্ট যদি কোনো বিধর্মী শোনে, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে হিন্দু, মন দিয়ে শুনলে আমার বিশ্বাস সে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, নবীর জীবনের কয়েকটা বিষয় আমরা কথা বলবো আজকে? 3টা। আওয়াজটা কমে গেল কেন? 3টা। Let's repeat again, আমরা আবার বলি, কয়টা? 3টা। আমি বলবো, আপনারা তারপরে বলবেন। 1 নাম্বার নবীর চেহারা। 1 নাম্বার নবীর চেহারা।
2 নাম্বার নবীর সম্মান, 2 নাম্বার নবীর সম্মান, 3 নাম্বার নবীর আদর্শ, 3 নাম্বার নবীর আদর্শ। শুরু করছি। আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন? ফার্স্ট অফ অল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুঠাম দেহের মানুষ ছিলেন, হ্যান্ডসাম একজন মানুষ ছিলেন, সুদর্শন একজন যুবক ছিলেন। He was a very powerful energetic boy. তার গায়ের শক্তি এত বেশি, আল্লাহর হাবিব নিজেই বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কানা কাফুহু আলিয়ান মিন আদ-দিবাজ। নবীজির হাতের এই তালু ছিল রেশমের মতো মোলায়েম, রেশমের চাইতে বেশি মোলায়েম। কত নরম ছিল! সাহাবীরা যখন হাত মিলাতেন, আসসালামু আলাইকুম মুসাফাহা, নবীর হাত এত নরম ছিল, এত মোলায়েম ছিল, নবীর হাত একবার যে ধরতো সে আর ছাড়তে চাইতো না, ধরে রেখে দিতেন। আর নবীর ভালোবাসা এত গভীর ছিল যে নবীর হাত ধরে রাখতো, নবীজি হাতটা ছড়াইতেন না যতক্ষণ পর্যন্ত সে না হাত হটাতো, নবীজা নিজে হাত হটাই ফেলতেন না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সফটার দ্যান সিল্ক। নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। ওয়া কানা ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. The prophet was medium of height, neither tall nor short. নবী ছিলেন একজন মাঝারি হাইটের যুবক, খুব বেশি লম্বা না তাল গাছের মতো, আবার খুব বেশি বাটুও না। দেখবেন বেশি লম্বা হইলেও ভালো লাগে না, বেশি বাটু হইলে মেয়েরা আবার বিয়ে করতে চায়। হাসলে না, কথা আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন না। আচ্ছা, বেশি লম্বা হইলে দেখতে তাল গাছ মনে হয়। দেখবেন যে এত লম্বা কিছু মানুষ আছে, দেখতে গেলে তুমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার কিছু লোক এত হাইটে ছোট, দেখতে বাচ্চার মতো মনে হয়। আমার নবী কুঠুও ছিলেন না, অতিরিক্ত লম্বাও ছিলেন না। হি ওয়াজ আ মিডিয়াম অফ হাইট, মাঝারি গঠন একজন যুবক ছিলেন। আমার নবীর গায়ের রং কেমন ছিল? হাদিসে আসছে, ওয়া কানা আযহারুল লাওন। নবীর গায়ের চেহারার রং ছিল ব্রাইট কালার, সাদা সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তবে একটা ব্যাখ্যা আছে। সাদা সুন্দর বললেই নবীর চেহারার রঙের বর্ণনা দেওয়া যাবে না। অনেকে ভুল বোঝে, অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন। না, ভুল কথা। উনি সুন্দর ছিলেন, তবে আমার নবীর মতো সুন্দর ছিলেন না। ব্যাখ্যাটা বোঝেন? আচ্ছা দেখেন তো, আচ্ছা একটা কথা বলবো, মুরব্বীরা যারা এসেছেন, আপনারা আমার কথা রাগ করবেন না। আমি যেটা বোঝাচ্ছি এটা আপনারাও বুঝবেন, যুবকরা একটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমি 2টা দেশের নাম বলছি। এক হচ্ছে পাকিস্তান, আর এক হচ্ছে অস্ট্রেলিয়া। নাম তো শুনছেন নাকি? সবাই? পাকিস্তানের মেয়েরা হচ্ছে লাবণ্যময় সুন্দর, আর অস্ট্রেলিয়ার মেয়েরা হচ্ছে সাদা সুন্দর। এবার আপনারা আমাকে উত্তর দিবেন। একজন মেয়ে সামনে পুরোটাই ধবধবে সাদা, আর একজন লাবণ্যময় সাদা, লাবণ্যময় সুন্দর। আপনি কি ধবধবে সাদা সুন্দরীকে বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরীকে বিয়ে করবেন? আমার নবীর চেহারা সাদা রং নয়, আমার নবীর পুরো চেহারার গায়ের চামড়া ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। আসলে সত্য কথা বলতে, নারীর চেহারার দাম আছে, পুরুষের চেহারার দাম নাই। পুরুষের টাকা থাকলেই পুরুষের দাম আছে। কথাটা খুব গভীর, যারা বোঝার বুঝে গেছেন আপনারা। পুরুষ যতই সুন্দর হোক, টাকা নাই তার কোনো পরিচয় নেই, তাই না ভাই? পুরুষ কালো, দেখতে হাইটে ছোট, চেহারা আহামরি সুন্দর না, পয়সা বহুত জ্যাদা হ্যায়। মেয়েরা বলবে, যুবক মানুষ একটু সুন্দর কম হলে হবে, সমস্যা নেই, বিয়ে করা যাবে। আর একজন ছেলে দেখতে অনেক সুন্দর, ভেরি স্ট্রং, ভেরি হ্যান্ডসাম বয়, টাকা নাই, দেখবেন মেয়ের বাপ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর, নবীর চেহারা এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন, মনে হতো চাঁদের একটা আলো আমার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ।
এবার আসেন নবীর চুলটা কেমন ছিল। নবীর চুলটা কেমন ছিল আমার দুই হাত একটু খেয়াল করবেন। আমার দুই হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে দেখা যায়? আমি হাত দিয়ে হাদিসটা ব্যাখ্যা করে। নবীর চুল কখনো থাকতো কানের লতি বরাবর, কখনো কাপ বরাবর। কাপ বরাবর মানে কি? বাবরির চুল। এবার তো যুবকরা খুব খুশি, হুজুর লম্বা চুল রাখার দলিল পেয়ে গেছে। সোনামণি বুঝতে হবে, এটার মানে টিকটক কাটিং নয়, এটার নাম বাবরি কাটিং, এটা টিকটক কাটিং নয়, ঠিক কিনা বলে? টিকটক কাটিং কেমন? বাবারা যারা এসেছেন দেখেন তো আমার কথা মেলে কিনা। এলাকায় দেখবেন কিছু ছেলে পেলে আছে, আব্বা যান একটু খেয়াল করবেন, দেখবেন যে চুল এই পাশেও নাই, দেখবেন এই পাশেও নাই, মাঝখানে দেখবেন লম্বা লম্বা সজরের মতো খাড়া খাড়া চুল আছে না নাই? আর কি বলবো দুঃখের কথা, এই মেয়েদের রুচি এত খারাপ হয়ে গেছে, দিনদার ছেলে পছন্দ হয় না, দাড়িওয়ালা পছন্দ হয় না, সব মেয়েদের আজকে গাঁজাখোর বেশি পছন্দ হয়। আমি দেখেছি যুবকদেরকে টিকটক করতে করতে গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ, এরই মেয়েরা পছন্দ করে। আর দাড়িওয়ালা যুবক, দিনদার যুবক, পাঁচ ওয়াক্ত নামাজি যুবক, তাকে দেখলে অনেক মেয়েরা নাক ছিটকায়। আমার কথাই স্পষ্ট, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। শেষ কথা, নবী পিঠে বাম দিকে কাঁধের উপরে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। এই হাদিসটা একটু মনোযোগ দিবেন। আপনারা যে এত মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হচ্ছে নওগাঁর প্রত্যেকটা কোরআন প্রেমিক পাখিগুলো আমার সামনে চাতক পাখির মতো বসে তাফসীর শুনছে। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবীর পিঠের বাম দিকের কাঁধের উপর একটা মুহরুন নবুওয়া ছিল। ব্যাখ্যা দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন। হালকা উঁচা, হালকা উঁচা, দেখতে কেমন ছিল? কিছুটা লালচে লাল। আর এই মোহরুন নুবুর উপরে হালকা কয়েকটা চুল ছিল। একবার একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। সাহাবা একরাম তো খেপে গেছে, আরে কত বড় সাহস, নবীর বিরুদ্ধে কমপ্লেইন করছে, কত বড় সাহসটা। ওমর ফারুক উঠে গিয়েছে মারার জন্য, তোরে খাইছি আজকে, বেটা তোর সাহস তো কম না। নবীজি বলছে, ওমর ওকে বলতে দাও, দাঁড়ান, কি বলবেন বলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস পাই, আমার হক আছে। নবীজি বলছে, তোমার আবার কিসের হক? আমার টাকা আমরা ধার নিই তোমাদের, তোমার হকটা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় এক কাফের আপনাকে অ্যাটাক করতে এসেছিল। ওই কাফেরকে আপনি যখন আঘাত করতে যাবেন, সে আঘাতটা মিস্টেকলি আমার পিঠে লেগেছে, ওই আঘাতটা আমার গায়ে লেগেছে। আজকে ওই আঘাতটা আমি আপনাকে ফেরত দিতে চাই, আমি আপনাকে এই হকটা আদায় চাই আপনার থেকে। এই কথা শুনে ওমর ফারুক তো আর সহ্য করতে পারে না। আরে আরে, তুমি নবীর গায়ে হাত দিবা, তোমার এত বড় সাহস? এদিকে। নবীজি বলছে, ওমর চুপ থাক, একদম চুপ, কোনো কথা নাই, এদিকে আসি। ওই সাহাবী আসছে, নবীজি বলছেন, তুমি তোমার কাজ করো।
ওই সাহাবী ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন করে করলে আমার হক আদায় হবে না। যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার দেহে কোনো জামা ছিল না, নিচে জামা ছিল, উপরে আমার দেহটা উলঙ্গ ছিল, আমি জামাবিহীন ছিলাম। অতএব আপনি যদি হকটা আদায় করতে চান, আপনাকে আপনার এই জামাটা খুলতে হবে। ওমরে ফারুকের চোখ তো লাল হয়ে গেছে। বেটা, প্রথমে বললি অভিযোগ, দ্বিতীয়বার বললি গায়ে হাত তুলবি, তৃতীয়বার বলছিস জামা খুলতে হবে, তোরে খাইছি আছে। 1 লাখ দিয়ে উঠে আসছে। নবীজি বলছে, ওমর বসো, বান্দার হিসাব বড় কঠিন। নামাজ পড়বেন না, আল্লাহ মাফ করতে পারেন। যাকাত দিবেন না, আল্লাহ মাফ করতে পারেন। হজ করবেন না, আল্লাহ মাফ করতে পারেন। এটা আল্লাহর হক। বাট বান্দার হক যে নষ্ট করবে, বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে না। ঠিক কিনা বলেন? ওকে ওর কাজ করতে দাও। তো আমার দিকে একটু খেয়াল করবেন, বামের ভাইয়েরা একটু খেয়াল করবেন। নবীজি তার দেহের জুব্বাটা পেছন দিক থেকে হালকা উঠিয়েছেন, এই পর্যন্ত উঠেছে, এই পর্যন্ত। জাস্ট খুলবেন। যখন জামাটা এখান থেকে উঠিয়েছেন, বাম দিক থেকে মোহরুন নবুওয়াত জাস্ট আ লিটল বিট হালকা বের হয়েছে। ওই সাহাবী যখনই মোহরুন নবুওয়াত বের হতে দেখেছেন, দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুওয়াতে চুমু খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন হে আল্লাহর হাবিব। আমি আপনার গায়ে আঘাত করব কেমন করে? আপনার জন্য আমার জীবন কুরবান, মায়ের জীবন কুরবান, বাবার জীবন কুরবান। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আঘাত করতে চাই নাই, আপনার মোহরুন নবুওয়াতে চুমু খেয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য চুমু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবীজির পিঠের বাম দিকে ছিল মোহরুন নবুওয়ার সিল। তাহলে নবীজির চেহারা, নবীজির চুল, নবীজির গায়ের রং, নবীজির হাইট, নবীজির কাঁধের মোহরের সিল, আমরা যা বুঝলাম, নবীর চেহারা কি কম সুন্দর না বেশি সুন্দর? বেশি সুন্দর। আপনারা ইমানের কথা এত আসতে বলে কেন? কম সুন্দর না বেশি সুন্দর? বেশি সুন্দর। He is out of any kind of comparison. কোন দিক থেকে আমার নবীর সঙ্গে কারো কোনোভাবেই কোনো তুলনা হতেই পারে না। Beyondless, bottomless, boundless. He is totally out of any kind of comparison. আমার নবীর চেহারার মতো পুরো পৃথিবীর সমস্ত চেহারা এক করলেও আমার নবীর চেহারা সবচেয়ে সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার নবীর চেহারা কেমন, 1 নাম্বার শেষ। 2 নাম্বার শুরু করতে চাই, তবে তার আগে তাকবীর দিব সবাইকে নিয়ে। টাকা আসি দেন। মাশাআল্লাহ। সাদা গেঞ্জি সোনামণি নতুন, বসো না, বসো না, না তোমার তো বউ নাই, তুমি যাবা কই? বসো, 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 একটু পরে যাও, পরে যাও বাবা, বসো। তোর বউ নাই রে, তোর বউটা তুই কি করবি রে বাবা? চুপ করে একদম খবরদার, ওকে খেয়াল রাখো। বসো, একটু পরে যাবা। নবীর চেহারা কেমন আমরা শেষ করলাম। 2, আমার নবীর সম্মান। একটা প্রশ্ন করব, এর মাঝে নবীর সম্মানটা বোঝায়। আমি যদি প্রশ্ন করি নওগাঁর ভাইদেরকে, যে প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহর দেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে মা, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার বউ, কেউ বলবে আমার চাকরি, কেউ বলবে আমার রূপ, কেউ বলবে আমার চেহারা, কেউ বলবে আমার টাকা, কেউ বলবে আমার বাড়ি, কেউ বলবে আমার গাড়ি। নিয়ামতের কোনো অভাব নেই। কিন্তু কখনো কি ভেবেছেন, আমি একজন মুসলমান, আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কখনো কি ভেবেছেন? আল্লাহ তাআলা বলছেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নাম্বার পারা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার হাত নয়, বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, অর্থ নয়, সম্পদ নয়।
এবার বান্দা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলে কি হবে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। This is the biggest mercy in your life, that I have sent you as a follower of last messenger Muhammad sallallahu alaihi wasallam. তোমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত তুমি শেষ নবীর উম্মত হয়ে এসেছো। সুবহানাল্লাহ। আপনারা একজন নবীর নাম বলবেন, আমি ক্লু দিচ্ছি। আপনারা নাম বলবেন, আমি নাম বলবো না। ক্লু দিচ্ছি, দেখা যাক নামটা ধরতে পারেন কিনা। একজন নবী যিনি আল্লাহর সঙ্গে কোনো পর্দা ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, বায়া ছাড়া সরাসরি কথা বলতেন, নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, রাইট আনসার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কথা বলতেন তুর পাহাড়। বলেন সবাই, কোন পাহাড়ে? তুর পাহাড়। একদিন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আচ্ছা একটা কথা বলবো আল্লাহ তোমাকে, তুমি যদি আমাকে জানাই দাও আমার জন্য খুব ভালো হয়। আল্লাহ বলছে, মুসা বলো কি কথা? বলছে, আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই তোমার থেকে, তুমি বললে আমি জানবো। আল্লাহ বলছে, বলো কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই যে আমি তোমার সঙ্গে কথা বলি সব সময়, সামনে কোনো দেওয়াল নাই, পর্দা নাই, বায়া নাই, মিডিয়া নাই, কোনো ব্যক্তি নাই, আমি চাইলে তোমার সঙ্গে কথা বলছি আল্লাহ, এমন সুযোগ কি আর কেউ পাবে? আল্লাহ বলছে, মুসা তোমার এই প্রশ্ন? জি আল্লাহ, উত্তরটা কি হবে আপনি বললে আমি জানাবো। আল্লাহ বলছে, মুসা তুমি একটা কথা ভুল বলেছো, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো না, আমি চাইলে তুমি কথা বলো। এক নাম্বার। দুই নাম্বার কথা, তোমার পরে শেষ নবী একজন আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ চাইলে তুই মুসা কথা বলতে পারো, আমি আল্লাহ না চাইলে নো। তবে সেই নবীর উম্মতরা যখন চাইবে, আমি আল্লাহ চাই কিংবা না চাই, doesn't matter, তারা যখনই চাইবে তারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে বান্দার কানেকশন সরাসরি আল্লাহর সঙ্গে জুড়ে যায়। সুবহানাল্লাহ। তুমি চাইলে কথা বলতে পারো না, আমি চাইলে বলো। আর মুহাম্মদের উম্মতরা এত দামি হবে, আমি চাওয়া না চাওয়া doesn't matter, তারা চাইলে আমার সঙ্গে এনি টাইম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড যখন চাইবে তখন আমার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো নবীজির চাচার নাম কি ছিল? কাজ খাচ্ছেন নাকি? আব্দুল মুত্তালিব না আবু তালেব? দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আব্দুল্লাহ। আরো কয়েকটা প্রশ্ন করেই ফেলি, কারণ সামনে বস করতে পারবো। বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? আমি আটকাবার জন্য বলেছি না, আমি চাচ্ছি স্মরণ হোক সবার। বলেন নবীজির মায়ের নাম কি? আমিনা। আরেকটা ছোট্ট প্রশ্ন, নবীজির দুধ মায়ের নাম কি? মারিয়া। মাশাআল্লাহ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আসতে বললেন তো, নবীজির বাবার নাম আব্দুল্লাহ। নবীজির বয়স যখন 7 থেকে 8 কিংবা 9, নবীজি বসে আছে, চাচা আসছে আবু তালেব, ভাতিজা, চাচা ভাতিজা সম্ভব, তাই না? তো কথা বলে কে এখানে? এই ব্রাজিল, আওয়াজ হবে না, না হাসি না। আওয়াজ আসলে মনোযোগ কমে যায়। বামে আওয়াজ পেয়েছি কয়েকবার, প্লিজ তুমি মেরে দোস্ত হইয়া প্লিজ চুপ হয়ে যাও, মেহরবানি প্লিজ। পায়ে হাত, চুপ চুপ থাক। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আবু তালেব আসছে, নবীজি চুপচাপ বসে আছে, একজন যুবক নয়, কিশোর। আবু তালেব এসে বলছে, ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে, চাচা এটা কি বললেন, আমি কি অসাধারণ মানুষ? বলছে, ইয়েস ইউ আর অ্যামেজিং, তুমি অসাধারণ। তো বলছে, চাচা আপনি জানেন কেমনে? বলছে, আমি দুই ভাবে জানি।
এক, তোমার মায়ের থেকে শুনেছি। দুই, আমি নিজের চোখেই দেখেছি তুমি কোনো সাধারণ নও, তুমি এক অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছে তাই নাকি? আম্মা বলেছে আমার ব্যাপারে, মা কি বলেছে আমাকে বলেন চাচা, মা কি বলেছে আমার ব্যাপারে? আবু তালেব বলছে মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে। কথা কি কথা? তোমার মা আমাকে বলেছে, ফোনটা অফ করো মেহরবান। তোমার মা বলেছে যখন সন্তান কোন মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন মা তার পেটের ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না। কিন্তু তুমি তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে আসা পর্যন্ত 10 মাস 10 দিন তোমার মা তার গর্ভে তুমি আসার পরে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন, আমাকে বলেন চাচা কি শুনেছেন আপনি? বলছে মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মা কুয়ার থেকে পানি নেওয়ার জন্য রশি আর বালতি নিয়ে গিয়েছে। অন্যদিন রশি বালতিতে আটকে পানি উঠাইতে হয়। তুমি তোমার মায়ের গর্ভে আছো আর কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরে উঠে চলে এসেছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে ভাতিজা তোমার মা বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তায় হাঁটতে শুরু করেছে, রাস্তায় প্রচন্ড রোদ, রোদের তাপে মানুষের ঘিলু হয়তো বা টকবক করে ফুটছে, এত রোদের প্রচন্ড তাপ। তুমি তোমার মায়ের গর্ভে আছো, হঠাৎ করে সব রোদ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন বলেন তো দেখি? চাচা বলছে মুহাম্মদ তোমার মা বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তা দিয়ে হাঁটছে আর রাস্তার দুই পাশের সমস্ত গাছগুলো তোমার সম্মানে তোমার মায়ের পায়ের কাছে সেজদায় লুটিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে ডেলিভারি হবা, ডেলিভারির সময় অনেক মা পেটের ব্যথার যন্ত্রণায় মারা যায়, বাট যখন তোমার ডেলিভারি হয় তোমার মা সবাইকে বলেছে মুহাম্মদের ডেলিভারি হওয়ার সময় আমার চুল পরিমাণ কোনো কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। শেষ কথা। চাচা আর কি শুনেছেন? বলছে মুহাম্মদ যখন তুমি দুনিয়াতে আসলা তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছে, তো তোমার মা আছে, হালিমাতুস সাদিয়া আছে, আব্দুল মুত্তালিব আছে। তোমার মা তোমাকে কোলে নিয়ে বলছে যে জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক শিশু দেখেছি, বাট আমার মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখিনি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছে ঠিকই বলেছেন, আপনি আর কি দেখেছেন? আপনি তো থাকেন এইখানে, আমার কাজ দেখেন। আমি পুরো এরিয়াতে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, সবাইকে আমি দুধ পান করিয়েছি, রাজ্যে রাজ্যে আমি ঘুরেছি। আমি কসম করে বলছি মুহাম্মদের মতো এত সুন্দর সুশ্রীমান এত সুন্দর বাবু আমি জীবনে কখনো কোথাও দেখতে পারি না। এবার আব্দুল মুত্তালিব আসছে, ডাক দিয়ে বলছে তোমরা বেডি মানুষ, তোমরা কি দেখেছ? তোমরা তো মেয়ে মানুষ, তোমরা কয় জায়গায় গিয়েছো? আমার থেকে শোনো। আমি ইরাকে গিয়েছি, শামে গিয়েছি, সিরিয়াতে গিয়েছি, মিশরে গিয়েছি, আমি পুরো পৃথিবীর কয়েকটা কান্ট্রি ব্যবসার জন্য ভিজিট করেছি, পুরো বিশ্বের এত দেশ ভ্রমণ করেছি। ওয়াল্লাহি মুহাম্মদের মতো এত সুন্দর পিচ্চি বাবু আমি জীবনে কোথাও দেখি না। সুবহানাল্লাহ। এবার আসছে জিবরাইল আলাইহিস সালাম। সে বলছে আপনারা কি দেখেছেন? আমার থেকে শোনেন। পৃথিবীর প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরাইল ওহী নিয়ে আসছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে আমি ধরেছিলাম, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি,
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখেছি, আমি জিবরাইল ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আকাশে নিয়ে গিয়েছি, এত নবী দেখেছি, এত মানুষ দেখেছি, এত সাহাবী দেখেছি, এত আল্লাহওয়ালা দেখেছি, মুহাম্মদের মতো সুন্দর মানুষ আমি কখনো দেখি না। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বলেন সবাই কম না বেশি? বেশি। আস্তে কেন বলেন সবাই কম না বেশি? বেশি। আমার নবী একমাত্র নবী যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। নবী যেদিন মারা যাবেন, আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ। আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না। আগে আমরা সাইদি হুজুরের নাম বললে বলতো রাজাকার। এখানে দল বুঝি না, কোনো কথা নাই। যদি কেউ আমাকে রাজাকার বলে গালি দেয়, সাইদি হুজুরের নাম বলার জন্য পিঠের চামড়া নওগাঁ মাস একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। ঠিক। ওই দিন শেষ। আজহারী সাহেব বলেছিলেন যে রাজাকার খেলার দিন শেষ, এই সব বাঙালি এখন আর খায় না, আর কোনেও না। ঠিক। আর একটা কথা আপনারা রাগ করবেন না বলেই ফেলি, সামনে আমার মিডিয়ার ভাইরাও এসেছেন, আমরা কিন্তু 5 আগস্টের পূর্বে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। সত্যি বলছি, আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসলে প্রশ্ন করে আমি ডিক্লেয়ার দিলাম আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই, কিছু কথা না বললে বেঈমান হয়ে যাব, হক আদায় হবে না। সত্য কথা কি জানেন? 5 আগস্টের পূর্বে মাহফিলে গেলে লিস্ট দেওয়া হতো, হুজুর খবরদার যাবেন না, ওই বিষয়ে কোনো দরকার নেই, আপনি জাস্ট মাটির নিচে ওয়াচ করবেন, মাটির উপরে গেলেই আপনার খবর আছে। আমার এখনো মনে আছে, আচ্ছা বলে ফেলবো, রাগ করবেন না তো? না রাগ করবেন মনে হয়। একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই, ভাই দাড়ি রাখেন, তাবলীগ করেন, আচ্ছা ভেরি জেন্টলম্যান, খুবই সুন্দর চেহারা, বিয়ে করেছে, 2টা বাবু আছে, পুলিশ, প্রফেশনাল একজন পুলিশ। আমাকে কয়েকদিন যাবত কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি একটু দেখা করাবেন। আমি তো ভয় আছি, কিরে কি বলে আর কি করে আল্লাহ মাহবুবই ভালো জানে, বাট I was feeling like যে ঠিক আছে, লোকটা মনে হয় আমার ওয়েল উইশার হবে, যাই কথা বলে আসি। গেলাম, আমাকে বসালো, তখন আজহারী সাহেব দেশে নেই। আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো, ইউটিউবে মানুষ দেখতো, ফেসবুকে অনেক মিলিয়ন মানুষ দেখতো। আমি সবটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, অর্থাৎ আজহারী হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি ভালোবাসতো, কারণ আজহারী সাহেব দেশে ছিলেন না, এই জন্য। এটাকে আমি ভুল বললাম না, সত্যি বললাম? একটা মানুষ নাই, তার মতো কেউ কথা বলে, তাকে অনুসরণ করতে ভালোবাসবে না ভাই? সেই ভালোবাসতো মানুষ আমাকে। তুমি আমাকে বললেন আপনি খুব সাবধান হয়ে যান, কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনে, যে আপনি কোথায় কখন কি করেন। এই যে আমার কোরআন আমার সামনে আছে, এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দকে কাউন্ট করা হয়। একটা দলের নাম বললেন তিনি, দলটা আমি উল্লেখ করবো না, যে আপনি সেই দলটা করেন কিনা এটাকে অবজার্ভ করা হয়। তো আমি বললাম যে ভাই তারপর আপডেট কি বলেন? উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াজ ছাড়া কোনো গতি নাই, সাবধানে ওয়াজ করলেন। এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বি তে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। এই কথা আমি আমার বাবাকেও আজ অব্দি বলি নাই, আজকেই প্রথম বললাম, কারণ দেশটা এখন স্বাধীন হয়েছে। এখন যদি আমরা ভয় পাই, তবে আমরা বীর পুরুষের বাচ্চা নয়, কাপুরুষের বাচ্চা হয়ে মরবো। তা আমি তখন নিয়ত করলাম যে কথা আমি বলেই ছাড়বো, বাট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, মানে গ্যাপে গ্যাপে মারতে হবে। অর্থাৎ সব কথা স্পষ্ট না বললেও ইঙ্গিত বলা যায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো সেই সময়টা চেঞ্জ হলো 5 আগস্টের পর। এখন আমাদের কথা একটা, কোন দল পতন ঘটেছে মানেই সেই দলকে আমরা গালি দিব তা নয়। আমাদের কথা একটা, তওবা যে করবে সে আমার ভাই হয়ে যাবে, এবং আমরা সবাই মিলে আগামীতে ইসলামের রাজ কায়েম করব, কোরআনের রাজ বলছে কায়েম করব, ঠিক কিনা বলে? তা আমি যে হাদিসটা আপনাদের সবাইকে বলছিলাম, নবীজি যেদিন ইন্তেকাল হবে, এই বিষয়টা নিয়ে আমি সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, যে ওয়াজটা আমার
আমি যে কতবার কান্না করেছি ওয়াজটা শুনতে গিয়ে আমার নিজের মনে পড়ে না, এত কান্না আসে ওয়াজটা শুনে। নবীর যেদিন ইন্তেকাল হবে, নবীর গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, জ্বরের জন্য নবীর চোখ লাল হয়ে গিয়ে চেহারাও লাল হয়ে গিয়েছে। জ্বরে নবীজি একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে। জ্বরের জন্য নবীজি বিছানা থেকে উঠতেই পারছেন না। ইতিমধ্যেই ইশারের নামাজের সময় হয়ে গিয়েছে, নবীজি আসছেন। সাহাবায়ে কেরাম নবীজি আসবেন, নবীজি ইমাম হবেন, আমরা হব মুসল্লি। সময় গড়িয়ে যায় 8টা থেকে 9টা, 9 থেকে 10টা, কিন্তু নবীজি আসেন না। সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছে নবী হয়তো আর আসবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, সানা পড়েছেন, কেরাত পড়েছেন, কেরাতের মধুর সুর নবীজির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছেন? ইমামকে? আয়েশা বলছেন, আজকে আমার বাবা আবু বকর ইমাম হয়ে দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ পড়বেন না? এইটা আমাকে দেখবেন, না হয় হাদিসের মর্মার্থ বুঝবেন। নবীজি বালিশে শুয়ে আছেন, ডান কাত, বাম কাত না ডান কাত? কথা না বললে বুঝি কেমনে, বাম কাত না ডান কাত? নবীজি বললেন, আয়েশা আমার কাছে আসো। আয়েশা আসলেন। নবীজি বললেন, আমার মাথাটাকে একটু উঁচু করে উঠাও। নবীজির মাথাটাকে হালকা উঁচু করলেন আয়েশা, বললেন, জানালা খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা খুলে দিলেন। নবীজি তাকিয়ে আছেন, জামাতের দিকে নামাজ হচ্ছে, আবু বকর হচ্ছে ইমাম, সাহাবায়ে কেরাম সব মুসল্লি হয়ে নামাজ পড়ছে। আর আয়েশা দেখছে নবীজির দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি পড়ছে, অশ্রু ঝরছে। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা, এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার শান্তির পানি, সুখের পানি। আমার চোখের সামনে আজকে যে জামাতটা আমি দেখতে পাচ্ছি আদায় হচ্ছে, এই জামাতটাকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার ডান্ডা মুবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী জীবনের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, এর বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? নবীজি কথা বলে আবার শুয়ে পড়লেন। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, জামাতের সঙ্গে নামাজ পড়লেন, বাসায় চলে আসছেন, নামাজ পড়ে একটু শুয়ে আছেন, একটু ঘুম ঘুম ভাব, অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, চোখ লাল। হাদিসে আসছে হাতের এই অংশগুলো জ্বরের তাপে লাল হয়ে গেছে, কিছুটা ফুলা ফুলা হয়ে গেছে, জ্বরের তাপের যন্ত্রণা। ইতিমধ্যেই জিবরাইল আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে সালাম, আল্লাহ আরশে আজিম থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। নবী আপনি কেমন আছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমাদের মতো লোক হইলে কি বলতো, আরে বইলো না, জীবনটা তামা তামা হয়ে গেল। আল্লাহ মনে হয় মানুষ পায় না দুনিয়াতে, সব কষ্ট আমার উপর আল্লাহ দিচ্ছে। আমার ছেলে ভালো না, বউ ভালো না, মা ভালো না, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অভিযোগের কোনো শেষ নাই। এত জ্বর খায়। নবীজি বলছেন, জিবরাইল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমারে যেমনে রেখেছে আমি তেমনিই খুশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, মেহমান নিয়ে আসছে, একজন বাহিরে দাঁড়িয়ে আছে, আপনি পারমিশন দিলে হি উইল এন্টার ইন দিস হাউস, আপনি বললে আসবে, আদারওয়াইজ সে আসবে না। আমি কি নিয়ে আসবো? কে কে? নিয়ে আসো, নিয়ে আসো। যে ঢুকেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত নবীর ডান পাশে শিউরে দাঁড়িয়ে প্রথমেই নবীর শানে সালাম পেশ করেছে, সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত আল্লাহর ওলি, আপনার যত সাহাবী, সবার জান আমি মালাকুল মউত কবজ করেছি। বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান, আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিয়েছি। নবীজি উত্তর দেন, বললেন ওয়া আলাইকুম আসসালাম। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত, কি জন্য আসছো, কি তোমার কাজ, আমাকে বলো। মালাকুল মউত ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যে ইচ্ছা আসিনি, আমাকে পাঠাইছে একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ। নবীজি, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, কিন্তু নবী একটা কথা বলবো। আল্লাহ আমাকে বলেছেন, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব, বেয়াদবি যেন না হয়। আমার হাবিবকে বলবা, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি যেতে চান নিয়ে যাবেন, যদি থাকতে চান দেখে যাবেন। তার মানে মৃত্যুটাও নবীজিকে পারমিশন চাচ্ছে যে আমি আপনার কাছে আসব নাকি আসবো না। আপনি বললে আসবো, না বললে গো ব্যাক, ফিরে যাব। তো এখানে তো অনেক যুবকরা বসে আছে, দেখবা যে ঈদ চলতেছে, তোমাদের এখানে দেখলাম একটা মোড় আছে, ওই আসার সময় দেখলাম 5 জন যুবক বসে আছে। একজন নাম হচ্ছে মুরসালিন, আর একজন নাম হচ্ছে ইয়াসিন, আরো 3 জন বন্ধু আছে। একজন যুবক বলছে, এবার চল আমরা ঈদে কক্সবাজারে ঘুরে আসি। তো এখানে কয়েকটা দল হয়ে যাবে, এক দল বলবে যাব, আরেক দল বলবে যাব না। তো মুরসালিনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইয়াসিন। যখনই বলেছে কক্সবাজার যাব, তখন মুরসালিন তাকাবে ইয়াসিন, দেখি রে তুই যাবি? যখনই মুরসালিন বলবে যে ইয়াসিন চল ঘুরে আসি এবার, তখন দেখবেন যে ইয়াসিন বলবে হ্যাঁ হ্যাঁ আমিও যাব, কারণ আমার বন্ধু যাবে। ঠিক কিনা বলেন? ঠিক। তো মালাকুল মউত বলছে, নবী আপনাকে নেওয়ার জন্য এসেছি। এবার নবীজি মালাকুল মউতের চোখের দিক থেকে চোখটা ফিরিয়ে টানেই আছে জিবরাইল। আমার কথা বোঝা যায়? যায়। ভাই একটু বলবেন মেহেরবানি, কারণ কথা কি বোঝা যায়? যায়। জিবরাইল আমার চোখ দেখবেন, ইঙ্গিত কি করব, যাবো না থাকবো? জিবরাইলের মাথা নিচু হয়ে গেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। সুবহান। আপনি গেলেই ভালো, গেলেই ভালো। নবীজি বুঝে গেছেন যে আমার দুনিয়াতে থাকার সময় শেষ। নবীজি বলছে, এই না আয়েশা, আয়েশা কোথায়, ওকে ডেকে নিয়ে আসো, একটা কথা বলে আমি দুনিয়া ত্যাগ করতে চাই। আইনা আয়েশা, আইনা আয়েশা, আয়েশা দৌড় দিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ কি লাগবে বলেন, কি লাগবে আমাকে বলেন। নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা তোমার কয়েক টুকরা স্বর্ণ দিলাম, গোল্ডের টুকরা, সে স্বর্ণগুলো কোথায়? বলছে নবী খুব যত্ন করে রেখে দিয়েছে, কি করবো আপনি বলেন? বলছে এখনই সমস্ত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। নবীজি থাক না, ওগুলো থাক, ফাতেমার কাজে আসবে, আমার কাছে আসবে, থাক না। নবীজি বলছেন যে না না না, রাখা যাবে না, দান করে দাও। নবীজি কেন দান করবো? আমি এমন অবস্থায় মরতে চাই যখন আমার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হবে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ দেখো, তোমাকে নিয়ে দুনিয়াতে গিয়েছিলাম, যাওয়ার সময় আমার হাত খালি ছিল, তোমার কাছে ফিরে এসেছি, তাও আমার হাত খালি নিয়ে ফিরে আসছি। তোমাকে ছাড়া পৃথিবীতে আমি কাউকে রেখে আসি না, সুবহান। কিছু নাই, আমি সব দান করে দিচ্ছি আল্লাহ। আয়েশা দান করে দেবে। মালাকুল মউত যখনই রূহটা কবজ করবে, 2টা শব্দ যদি শেষবারের মতো বললেন, এক আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও। এক নাম্বার। 2 ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসী আছে, তোমার কাজের লোক আছে, তার সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার জান্নাতের ফয়সালা করে দিবে একজন, বলেন সবাই তিনি কে?
আল্লাহ মৃত্যুর সময় সম্মান। মালাকুল মউত বলছে, should I come or not? May I come in or not? আসবো নাকি আসবো না? আপনি আসবো, আপনি বললে আসবো, না বললে আসবো। What an amazing status! এর মতো সম্মান দুনিয়াতে আর কারো হতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শেষ, কিন্তু রাত তো 12টা বেজে গেল। না থাক, শেষ করে দিই। তাহলে একটা শর্ত আছে, এখানে একজন যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কি করবেন? লিল্লাহি তাকবীর বলবেন, বাঘের বাচ্চার মতো। কোন বাঘের বাচ্চা আছেন দাঁড়িয়ে যান, তাকবীর দিবেন, পারবেন? দেন দেখি। যারা আলামিন যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার বউ কনফার্ম বসেন। মাশাআল্লাহ, বিয়ে করে ফেলেছেন? আর একটা বউ হবে সবার। আপনার বউ আছে নাকি এখানে? এই তো ভয়ে বলছে লাগবে না আমার। বসেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে পারিবারিক জীবনের সুখ দান করে, পড়েন সবাই আমিন। 3 নাম্বার ছিল আমার নবীজির আদর্শ। যদিও বা সময় খুবই কম, জাস্ট 10 মিনিটে বলে আমরা শেষ করবো। আমার সঙ্গে তাকবীর দেন, আমার সঙ্গে দিবেন। লিল্লাহি তাকবীর। আমি জাস্ট 3টা পার্টে কথা বলবো। এক, নবী বাবা হিসেবে কেমন ছিলেন? 2 নাম্বার, নানা হিসেবে নবীর আদর্শ কেমন ছিল? 3 নাম্বার, নবী স্বামী হিসেবে কেমন ছিল? এবার দেখি আপনার উত্তরটা। 1 নাম্বার বাবা, বলেন সবাই। 1 নাম্বার বাবা 2 নাম্বার স্বামী 3 নাম্বার স্বামী। বামে ওই 4 জন কই যায়? এই ছেলে পেলে, এই ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনাদের যে পরিমাণ লোক এসেছেন, আপনারা আমাকে পরিস্থিতি এত সুন্দর দিয়েছেন, আমি আপনাদেরকে মন থেকে বললাম, নওগাঁর মানুষ আসলেই সবাই ভদ্র ঘরের সন্তানেরা। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। বলেন তো, আমার নবীর একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? মা ফাতেমা ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু শেষ তাআলা উত্তর। বলেন তো, তাদের 2 জন সন্তান ছিল। 1 নাম্বার হাসান, 2 নাম্বার হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, ফাতেমার বিয়ের সময় যখন চলে আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, আমার মেয়েকে কে বিয়ে করবা? প্রস্তাব নিয়ে আসো, কে বিয়ে করবা? প্রথমেই আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে আবু বকরের মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর হাবিবকে ওহী দিয়েছে একজন। তিনি কে? এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে দিবেন? নবীজি মাথা নিচু করে ফেলেছেন। নিচু, ইয়েস বলেন নাই, নো বলেন নাই, মাথা নিচু। আবু বকর বুঝে গিয়েছে আমার সঙ্গে বিয়েটা হবে না, বের হয়ে চলে আসছে। এবার আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জামাই হতে চাই, আপনি কি আমাকে চান্স দিবেন কিনা? এবার নবীজি ইয়েস বললেন না, নো বললেন না, মাথা এবার নিচু, চুপচাপ বসে আছেন। ওমর ফারুক সিগন্যাল পেয়ে গিয়েছে, আমারও হবে না, প্রস্তাব রিজেক্টেড, বের হয়ে চলে আসছে। এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখবেন, কয়টা আঙ্গুল আছে এখানে? 4টা। বাহিরে 4 জন সাহাবী, নামগুলো বলছি, মাথায় রাখবেন, টুপি পাওয়ার সময় কাজে দিবেন। এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর 2 জন সাহাবী বাহির থেকে আসছে, অর্থাৎ ভেতর থেকে বাহিরে আসছে। এক আবু বকর, আর এক হচ্ছে ওমর ফারুক। কথা কি বোঝা যায় নাকি যায় না? 2 জন অলরেডি ছ্যাঁকা খেয়ে বেটা, অর্থাৎ প্রস্তাব কবুল হয় না। আবার রাগ করবেন না, আমি জাস্ট বোঝাবার সাথে আমাদের ভাষা বলতেছি। তো আবু বকরের মনটাও খারাপ, ওমর ফারুকের যখন মনটাও খারাপ, যে ইস রে, নবী রাজি হইল না, খুব কষ্ট লাগলো আমাদের। এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু শোনো, একটা পরামর্শ দেই, চান্সটা নাও একটু। কাজে হ্যাঁ, কাজে লাগে কিনা? বন্ধু তো বন্ধুই, দুষ্টামির শেষ নাই, ঠিক কিনা বল? আসতেছে ছেলে পেলে তো আজকাল রাস্তাঘাটে বউ বানায়, বলে যেটা তো এটা স্কুলে ছেলেরা ভাগ করে যে ওই মেয়েটা আমার, হ্যাঁ তাকাবি না কেউ দেখে। আজকালকার তো 5 এর 6 এর মেয়েরা কোনো প্রেম করে বেড়ায়। সমাজ গেছে কোথায়?
বিয়ের খবর নাই, প্রেম করে জীবন যৌবন শেষ করে ফেলে। ঠিক কি না বলে? তো আব্দুর রহমান বিন আউফকে বলছে, বন্ধু তোমার মাথা কি খারাপ? দৌড় মিয়া, আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে জব, না আছে ব্যবসা, নো, আমাকে বিয়ে হবে না বন্ধু, মাফ চাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়? যাও যাও যাও। তো হাদিসে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসছে, তো একবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, এই পাত্রে ঢুকে এই পাত্রে বের হয়ে যায়। হ্যাঁ আলী, কি এদিকে আসো, কি বলবো এদিকে আসো। আসলে আলী আসার আগেই আল্লাহ ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখন ফাতেমার বিয়ের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসো, এখানে বসো, কি বলবো বলো? কিছু নেই, আরে বলো, লজ্জা কিসের, বলো। বলছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি আগের বার ইয়েস বলেন নাই, নো বলেন নাই, এবার নবীজি জাস্ট একটা শব্দ বলেছেন। নবীজি বলছেন, আলী ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে না, বাইরে বের হয়ে আসছে। হ্যাঁ বন্ধু, কি আবার কি খাবো? বলছে, বন্ধু আমি রিজেক্ট হয়ে গেছি বন্ধু, আমার দ্বারা হবে না, প্লিজ প্লিজ যাও যাও, মাফ চাই, হবে না আমার দ্বারা। আরে নবী কিছুই বলে নাই, একটা শব্দ বলে নাই। আলী বলছে যে হ্যাঁ বলেছে, খালি ইনশাআল্লাহ, কিছু বলে নাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তো মাথার তার ছিঁড়ে আছে। আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবীজি আদর্শ বুঝবেন, বাবা হিসেবে আদর্শটাকে বলেন। নবীজি এবার ফাতেমার কাছে আসছে, আইনা ফাতেমা, ফাতেমা কোথায় মা, দাও আমার কাছে। ফাতেমা আসছে, আব্বাজান কি হয়েছে, কি ব্যাপার? মেয়ের সঙ্গে বাপের কথা। মায়েরা যারা এসেছেন একটু কান খাড়া করবেন, যারা বাবা এসেছেন কান খাড়া করবেন। মেয়েকে বাবা বিয়ে দিবে, মেয়েকে ডেকেছে। ফাতেমা, মা বসো। মা, আমি তোমার জন্য একজন পাত্র দেখেছি তোমার বিয়ের জন্য। ফাতেমা বলছে, লজ্জা। মাসমুহ, পাত্রের নাম কি? নবীজি বলছে, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? মা, তুমি কি একমত নাকি দ্বিমত? তো ফাতেমা আবার ইয়েস নো কিছুই বলে নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিয়ে দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। মুচকি হাসি মানে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দেখেন আদর্শটা। এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, এটা রাসূলের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আগে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। তবুও নবীজি ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা তুমি রাজি আছো কি? আর আজকালকার বাপ মেয়েকে বিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে, মেয়ের কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। যুবক ভাইরা, আপনি মেয়েকে বলবেন যে মা, তোকে নওগাঁর মান্দার অমুক যুবকের সঙ্গে বিয়ে দিব, তোকে আমি চাপায়ের একজন যুবকের সঙ্গে বিয়ে দেবো, নাম এই, চরিত্র এই, ক্যারেক্টার এই, কাজ এই, জব এই, বিজনেস এইরকম, তুই করবি কিনা নাকি তুই ওকে পছন্দ করিস? আপনি আপনার মেয়ের পছন্দের বাহিরে বিয়ে দিবেন, আপনার মেয়ের পুরো পরিবারের জীবনে কোনো সুখ খুঁজে পাবে না। আগে মেয়েকে বলবেন যে মা, তুমি রাজি আছো কিনা? মেয়ে যদি বলে আমি রাজি আছি, আপনি বিয়ে দিবেন, আদারওয়াইজ ইসলাম আপনাকে জোর করে বিয়ে দেওয়ার কোনো ক্ষমতা হস্তক্ষেপ করে না। ঠিক কিনা বলে? বাবা হিসেবে আদর্শ মেয়ের থেকে পারমিশন নিয়েছে। 2-3 ভেরি শর্টকাট বলে শেষ করছি। নবী নানা হিসেবে কেমন ছিল বলেন তো? নবীজির 2 নাতির নাম কি কি ছিল? পারফেক্ট। আরেকবার, হাসান এবং হুসাইন। আচ্ছা, আপনারা একটা কথা দেখেন তো, মাঝে মাঝে কি আমরা বাচ্চাদেরকে ঘোড়া হয়ে পিছে উঠাই না? হ্যাঁ, আমি বুঝতে পারি মানে ঘোড়া হইয়া। এই যে আমার যদি এটি আমার একটা ছোট্ট বোন আছে, আপনার চিনেন না? নাম হচ্ছে বুশরা। হ্যাঁ, বুশরা। আমি নিজেও তাই ঘোড়ায় চড়ে ঘুরিয়েছি। তো 3 দিন আগে কি গেল আমাদের? ওই যে সাহেব বলেন সবাই, কি গেল? আচ্ছা, ঈদ মোবারক দেওয়া যায়? 3-4 দিন গেছে তো সবাইকে বললাম ঈদ মোবারক। বলেন সবাই ঈদ মোবারক। ঈদের দিন আসলে নবীজি বলতো ফাতেমাকে, এই ফাতেমা
হোসেন আইনাল লুকা, আমার দুইটা দুষ্ট বাবু কোথায়, নিয়ে আসো। নবীজি একটু থামেন, আমি দিচ্ছি, একটু থামেন। ফাতেমা যেতেন, হাসান হোসেন গোসল করাতেন, জুব্বা পরাতেন, সুরমা দিতেন, চুলটা সিঁড়ি করতেন, তারপরে আসতো। তো হাসান আর হোসেন খুব দৌড়তে আসতো যে নানার কাছে গিয়ে আগে সালাম দিত। হাসান হোসেন সালাম দেওয়ার আগেই নানা আগে সালাম দিয়ে দিত। সুবহানাল্লাহ। এক সালাম দিতেন, 2 নাম্বার এই দেখেন, এইভাবে দুইজন দৌড়তে এসে নবী ঢুকে আসতো, নবী জয় করতেন। 3 নাম্বার নবীজি বলতেন সাইডে যাও। আরে নবীজি নিজে করতেন, আরে আমি না, আল্লাহ রাসূল। দুইটা হাত এমনে দিতেন সামনে, ঘোড়া হতেন আর বলতেন যে হাসান হোসেন কি খবর, ঘোড়া কি পছন্দ হয়েছে, ঘোড়া পছন্দ হয়েছে? বলছে না না, হ্যাঁ হয়েছে, উঠবা নাকি, উঠে পড়ো। সুবহানাল্লাহ। একবার দুইজন উঠে গিয়েছে নবীজির কাছে, নবীজি হঠাৎ করে এক সাহাবী আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীজি ঘোড়া হয়ে আছেন, নবীর পিঠে হাসান আর হোসাইন বসে আছে। এসেই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হোসাইন তো জানে না তারা কার পিঠে উঠেছে, তাদের কপাল কত ভালো। নবী বলছেন চুপ করো, কার কপাল ভালো, তুমি চুপ করো, আমার কপাল ভালো, তাকায় দেখো আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন উঠে বসে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈদের দিন আসছে, নবীজি হাসানকে ডান কাঁধে, বুঝেন না এটা আপনারা, ডান কাঁধে উঠে হোসাইনকে বাম কাঁধে দিয়ে নিয়ে হেলতে দুলতে হাঁটতেন। এমনি গ্রাম থেকে একজন লোক আসছে, এসে দেখছে আল্লাহ রাসূল দুই নাতিকে কাঁধে উঠে হাঁটতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসান হোসেনকে এত ভালোবাসেন? নবীজি বলতেন আরে আমি একা না, আমার হাসান হোসেনকে সব আল্লাহই ভালোবাসে। সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস বলবো। আপনাদের মসজিদ কোথায়? এখানে, এটা এখানে মাশাআল্লাহ। আপনারা অনেক কমিটির লোকের আছেন, আমি আপনার কাছে চিনি না, আমি কিন্তু ধমক দেওয়ার জন্য বোঝার জন্য বলছি। অনেক মুরব্বী বাচ্চাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়, খুব বাজে ব্যবহার। দেখছেন বাচ্চা মানুষ বলছে, তার মানে ও ফেস করছে। আপা যান, আপনি আমার এই হাদিসটা শুনুন, আপনার শিক্ষা হয়ে যাবে। আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছেন, সেজদায় গেছে, সেজদায় গিয়ে আর উঠছেন না। এই আমার হাদিস কি বোঝা যায় ভাইরা? সেজদায় গিয়ে আর উঠছেন না। সাহাবায়ে কেরাম ভাবছে আল্লাহ রাসূল কি মারা গেলেন নাকি, উঠেন না কেন? একজন সাহাবী সেজদায় আছেন, নবীজি সেজদায় গিয়ে মানে তিনি তাসবিহ করছেন, সুবহানাল্লাহ। যখন টাইমটা লং হচ্ছে, 2 মিনিট 3 মিনিট হচ্ছে, সাহাবী বলেছে নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। আমি খেয়াল করি নবী কি হলো, বিপদ হলো কি? ওই সাহাবী নামাজরত অবস্থায় হালকা উঁকি মেরেছেন, নবী কি হয়েছে তাই দেখার যায়। তো দেখছেন যে নবীজির কাঁধে এখানে হাসান, পেছনে হুসাইন চড়ে বসে আছে। এখন ওই সাহাবী ভাবতেছে আমি যদি টান দিয়ে ধরে নামাই দেই, নবীজি পিঠ হালকা হয়ে যাবে, নবীজি আল্লাহু আকবার বলে উঠে হয়ে যাবে না। সাহাবী নামাজের মধ্যে হাসানকে ধরতে গেছে, নবীজি নামাজের মধ্যে ওই সাহাবীর হাতটা এমনি ধরে বসেছে, কোনো কথা নাই। নবী জাস্ট হাতটা ধরে মেসেজ দিয়েছেন, যতক্ষণ আমার নাতি আমার ঘাড়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় আছি, সেজদায় থাকবো, আমি উঠবো না। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, আপনাদেরকে বিচার দিলাম, বলেন নবীজি চাইলে একটু ধাক্কা দিলে পারতেন কি পারতেন না? পারতেন। উনি মেসেজ দিয়েছেন যে বাচ্চাকে তুমি আজকে ধমক দিয়ে মসজিদকে তাড়ায় দিবা, সেই বাচ্চা আগামীতে নামাজি নয়, সেই বাচ্চা আগামীতে ডাকাত হয়ে বের হবে। আর যেই বাচ্চা নামাজি হবে, আগামীর সেই সন্তান ওমর ফারুকের মতো পুরো বিশ্বকে ইসলামের লিড দেওয়ার সাহস ক্ষমতা রাখবে। আপনি ধমক দিয়ে বাচ্চাকে তাড়াই দিবেন, আরে পকেটে চকলেট নিয়ে আসবেন,
চকলেট নিয়ে আসবেন, বাচ্চাটিকে দেখে চকলেট দিবেন। আব্বা জান, আপনি একদিন মরে যাবেন, হতে পারে ওই পিচ্চি বাচ্চা একদিন কোরআনের হাফেজ হবে, একদিন আলেম হবে, আর আপনার কবরের কাছে গিয়ে বলবে যে আমার আব্বা খুব ভালোবাসতো আমাকে, আমার নানা আমাকে খুব ভালোবাসতো, আমার দাদা আমার বড্ড ভালোবাসতো, মস্তিকে আমাকে চকলেট দিত, আদর করতো, ভালোবাসতো, আর একজন হাফেজ সন্তানের দোয়া আপনার জন্য জান্নাতের ওসিলা হতে পারে। খবরদার, নবীর আদর্শ শিখে নানা হিসেবে বাচ্চা দেখলে আদর দিবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। বাচ্চাটা যে ধমক দেয় সে ভালো বংশের পুরুষ কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ নানা হিসেবে শেষ কথা বলেই শেষ করছি। যারা স্বামী এসেছেন, এবার তো বউরা বড্ড খুশি হয়ে যাবে। হ্যাঁ, আমার স্বামী ভাই যারা এসেছেন, 1 নাম্বার আদর্শ, বউকে ভালোবাসবেন প্রকাশ্যে সবার সামনে। এখন ভালোবাসা হয়ে গিয়েছে উল্টা, হারাম হয়ে গিয়েছে প্রকাশ্যে, হাল হয়ে গিয়েছে গোপনে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? হারাম প্রেম পার্কে করতেছে, ধুমাইয়া প্রেম, হ্যাঁ, রিক্সায় করছে, রাস্তায় করতেছে, লজ্জা লাগে না। আর আজকাল তো স্বামী স্ত্রী বাহিরে ঘুরবে কি, যুবকদের যন্ত্রণায়, মেয়েদের যন্ত্রণায় হালাল প্রেমটা এখন কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? দেখেন, একজন সাহাবী আসছে, এসে বলছে, নবীজি মান তুহিব্বু আকতার, আমি কিন্তু আমার ওয়াজের শেষাংশে আছি, খুব মনোযোগ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি বলছে, আমি আমার বউ আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা লজ্জায় মাথা একদম নিচু হয়ে গেছে যে রাসূল বললো কি, কেমনে বললো? ওই সাহাবী প্রশ্ন চেঞ্জ করে ফেললো, নবী হে সাহাবীদের মাঝে আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বাসায় আসলে আয়েশার সঙ্গে রান্না করতেন, পেঁয়াজ কাটতেন, মরিচ কাটতেন, আটা ছানতেন, আয়েশার প্রত্যেকটা কাজ নবীজি নিজেই সাহায্য করে এগিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর নবীজি দিন রাত যখনই দেখা হতো আয়েশাকে বলতো, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, খাদিজা আমি তোমাকে ভালোবাসি। এটাই নবীর সুন্নাহ। যেই স্বামী তার বউকে ভালোবাসতে পারে সে কাপুরুষের সন্তান নয়, সে বীরপুরুষের সন্তান, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন, যে স্ত্রীর কাছে সেরা সে আমার কাছে সেরা, যে স্ত্রী কাছে জঘন্য সে আমার কাছেও জঘন্য। আল্লাহ সবাইকে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, সবাই 2 হাত তোলেন। আমি যা ওয়াদা করাবো, জাস্ট ওয়াদা গুলো আমার সঙ্গে বলবেন, হাত উপরে রাখবেন, সবাই হাত উপরে, একটু কাশি দেন। মাশাআল্লাহ। বলেন সবাই হুজুর, আর একটু জোরে হুজুর। আমরা সবাই মিলে ওয়াদা করছি, আজ থেকে নবীর আদর্শের বাহিরে একটা কাজ কখনো করব না। হুজুর হুজুর, আমরা দিন থেকে ওয়াদা করলাম, চলে ওয়াদা করলাম। আর হ্যাঁ, এই ওয়াদাটা এখান দিয়ে বললে হবে না, মন থেকে বলেন। আজ থেকে হাতকে নামাইছে, এই ছোকরা পোকরা, হাত দিয়ে দিব রে, কলিজার ভাই হাত রাখেন। বলেন সবাই হুজুর, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা, বলেন সবাই হুজুর, দোয়া না করে আমরা কেউ উঠে এবার 2 হাত আমি যেমনে দেখাই তেমনে করবেন, যাব না। I would like to see again, আবার দেখতে চাই, যাব না। বলেন সবাই হাত তুলে আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামা। নবীজির কয়টা বিষয়ে কথা বলেছি? আর জোরসে কয়টা? নবীর চেহারা, নবীর সম্মান, নবীর আদর্শ। I repeat again, আবারও বলছি, 1 নাম্বার নবীর চেহারা, 1 নাম্বার নবীর চেহারা, 2 নাম্বার নবীর
নবীর সম্মান, 2 নাম্বার 3 নাম্বার নবীর আদর্শ, 3 নাম্বার এই টুপিটা যে পেতে চাও সারাংশ কথা বলছি, সারাংশ, পুরো ওয়াজ না, সারাংশ বললে তোমার সহজ হবে, বলতে সহজ শুনতে সহজ। সারাংশের কথা হচ্ছে আমার নবীর গায়ের চেহারার রং ছিল লাবণ্যময়, আমার নবীর হাইট ছিল মিডিয়াম, আমার নবীর চুল ছিল বাবরি, আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম, আমার নবীর পিঠের বাম দিকে ছিল মোহরুন নবুওয়া, নবুওয়াতের সিল, যা দেখতে সবসময় নূরের চমক দিত। সুবহানাল্লাহ পড়বেন না? তা আমি যখন বলবো বলো নবীর হাইট কি ছিল, আপনি বলবেন মিডিয়াম। বলবো নবীর চেহারা কেমন, বলবেন লাবণ্যময় চেহারা। বলবো নবীর চুল কেমন, বলবেন কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর। প্রশ্ন করবো, উত্তর দিবেন, পুরস্কার নিয়ে বাসায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার নবীর সম্মানের ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলেছি, এখন জাস্ট প্রেসাইজলি বলছি, শর্টকাটে ছোট্ট করে। নবীর সম্মান কেমন আমরা জেনেছি, নবীর মৃত্যুর সময় মালাকুল মউত এসে রূহ কবজ করে ফেলেছিল। না, ইয়েস নাকি নো? নো, এসে কি বলেছিল? সালাম দিয়েছিল। সালাম। 2 নাম্বার নিয়ে গেছে না অনুমতি চেয়েছে? অনুমতি অনুমতি চাওয়ার দ্বারা কি বুঝিয়েছেন? আপনার সম্মান সাধারণ সম্মান নয়, আরে যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরা, Oh my prophet, I have dignified your status high, very high, and high speak. আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শেষ মুহূর্তে অনুমতি চেয়েছেন। আচ্ছা, অনুমতি চাওয়ার পর নবীজি কি করলেন? জিবরাইল, যাবো নাকি যাবো না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম নবীর সম্মান দুনিয়া এবং আখিরাতে কম না বেশি? 3 নাম্বার ছিল নবীজির আদর্শ। বাবা হিসেবে আদর্শ জাস্ট একটা বলেছিলাম, মেয়েকে যেখানে মনে চায় গামজাখোরের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন, পারমিশন নেবেন না। না, Yes নাকি no? You should take the permission of your daughter first. আগে বলবেন মা তুমি রাজি আছো কিনা, মা বলবে yes, আপনি বলবেন yes, আপনার মেয়ে বলবেন no, আপনিও বলবেন no, ঠিক কিনা বলেন? মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নানা হিসেবে আদর্শ জাস্ট একটা বলবো, ওইটা আপনি বলবেন, পারফেক্ট এনাফ। নানা হিসেবে একটাই কথা মুরব্বীদের জন্য, বাচ্চারা মসজিদে আসবে তাড়িয়ে দিবেন না, ধমক দিবেন না, বরং এত ভালোবাসবেন যে বাচ্চা প্রত্যেক দিন জোহর নয়, আসর নয়, জুমা নয়, বাচ্চা ঘুম থেকে উঠে ফজরের নামাজটাও পড়তে মসজিদে চলে আসবে। ঠিক। এরকম ভালোবাসতে পারবেন তো নবীর মতো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ স্বামী হিসেবে কি আদর্শ? স্বামী হিসেবে আদর্শ হচ্ছে বউকে দেখলে নাকি না, বউকে দেখলে বলবেন আই লাভ ইউ। হাসেন কেন? বলেন সবাই আই লাভ ইউ। আরে আমাকে না, বউরে বইলেন। আপনি যত, আরে বউ নাই, বউ হবে রে বেটা, আগামী তো হলে বলবো। আপনি যতবার আই লাভ ইউ বলবেন, আপনার বউয়ের মনে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা, এই 3টা সাবজেক্টে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কে? হাত তোলো। দাঁড়িয়ে যান, দাঁড়ায় যান, যারা পারবেন দাঁড়ায় যান। 1 2 3 4। আরে সর্বনাশ, बहुत ज्यादा हो गया मेरे दोस्त। अच्छा, অনেকজন দাঁড়িয়েছেন, বাট এ সবচেয়ে লাভ দিয়ে আগে আসো। তুমি আসো, তো জুব্বা পরে আছে মাসা, হুজুর মনে হচ্ছে, লাভ দাও, পরে চলে আসো, হাত ধরো, হাত ধরো, চলে আসো। হ্যাঁ, মাইক্রোফোনটা কোথায়? মাইক্রোফোনটা, হ্যান্ড মাইক্রোফোন। আপনারা চান্স পেতে পারেন, বসে পড়েন, চান্স পেতে পারো তোমরা, না পারলে চান্স দিব, বসে পড়ো। এই প্রিয় ভাই, তাকবীর দেন, নারে তাকবীর। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বাবু তুমি মাইকটা রাখো, এই পাশে আসো, এই পাশে আসো, কারণ মেবি মিডিয়ার বাইরে কভারেজ নেবেন, বারবার আমাকে ইঙ্গিত করছেন এই পাশে দেওয়ার জন্য। আমরা চাই আজকের মাহফিলটা এখানেই শেষ হবে না, পুরো বাংলাদেশে এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে, ঠিক কিনা বলে?
আচ্ছা, দুটি শর্ত বলে দেই যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। এক শর্ত তার জন্য, 3 বার বেঁধে গেলে আই উইল হেল্প হিম। সে 3 বার বেঁধে গেলে আমি তাকে সাহায্য করব উত্তর দিয়ে। 3 বারের বাইরে বেঁধে গেলে আরেকজন চান্স পাবে। ফার্স্ট রুল, প্রথম নিয়ম। 2 নাম্বার, এটা আপনাদের জন্য। ও নওগাঁর সন্তান, ও উত্তর দিয়ে ফেললেই আপনারা সকলে আওয়াজ দিয়ে বলবেন মারহাবা। বলেন দেখি একবার প্র্যাকটিস হিসেবে মারহাবা। মাশাআল্লাহ, আরেকবার বলেন মারহাবা। তো সালামটা আরেকবার দিবা, অনেক উত্তর আসতে দিয়েছে, জোরে সালাম দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার নবীজির কয়টা বিষয়ে কথা বলেছি আজকে? 3টা। বাবু, তোমার আওয়াজ করা যাবে না, ভাইয়াকে বলতে দাও, ঠিক আছে? ধরে না, বাবুর সঙ্গে বাবু হিসেবে কথা বলেন, কোনো বিশেষ না। বাবুর সঙ্গে বাবু হয়ে থাকবে, তা আপনারা বেশি ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আমার ছোট বোনের সঙ্গে আমার যেই মেলামেশা, মনেই হবে না জানবো আসলে। আমার মা বলে তুই কি পাগল, তুই কি করিস এগুলোর সাথে? তা আমি যে ভালোবাসি বাচ্চার মতো বাচ্চাকে, ফায়দা কি হয়? আমার ছোট বোন আমাকে সেটা কিছুই বলে না। এখনো কল দিয়ে বলছে ভাইয়া মাহফিল শেষ করে আগে বাসায় আসবা, তোমার বাসায় তুমি যাবা না, আগে আমার কাছে আসবা। মানে কি, ভালোবাসা থাকলে ভালোবাসা আরো বাড়ে, ঠিক কিনা বলে? তো তুমি বলো, প্রথম হচ্ছে নবীজির চেহারা কেমন ছিল? বলো, নবীজির চেহারা রং কেমন ছিল? ঠিক। বলো সবাই মারহাবা। মারহাবা। উত্তর দিবে, আপনারা বলবেন মারহাবা। লাবণ্য মাস শেষ। বল, নবীর হাইটটা কেমন ছিল? মাঝারি গঠন। মারহাবা। তুমি লস রে। আচ্ছা, এবার বলো আমার নবীর চুলটা কেমন ছিল? মারহাবা বলে। রাইট আনসার, বাপরে বাবা, কানালতি পর্যন্ত। এবার তুমি বলো আমার নবীর পিঠের বাম দিকে কি ছিল? খতমে নবুওয়াতের ছিল। আচ্ছা, প্রথম চ্যাপ্টারে সে 100তে পাস করেছে, মারহাবা বলে। আচ্ছা, নবীর হাতের চালু কেমন ছিল? রেশমের মতো নরম। মারহাবা। পাস, 100তে 100। আচ্ছা, পারবে, মাহফিজ তো ডাজন্ট ম্যাটার, ইটস এ ম্যাটার অফ ব্রেইন। যার মেধা আছে সেই পারবে, আদারওয়াইজ পারবে না, ঠিক কিনা বলেন? মেধা থাকলে হবে না, সাহসও থাকতে হবে। ক্যামেরা আছে, আমি আছি, মুরব্বীরা আপনারা আছেন। এতটা সহজ নয় যতটা সহজ আপনারা মনে করছেন। একবার বলো তো সবাই মিলে মারহাবা। মারহাবা। নবীজির সম্মান। আচ্ছা বলো তো, মালাকুল মউত এসে নবীর শিওরে দাঁড়িয়ে কি করেছিল? অনুমতি চাইছে। মারহাবা বলবেন না আপনারা সবাই? উত্তর ঠিক আছে, নবীর সম্মানের জন্য সালামও দিয়েছে, অনুমতিও চেয়েছে। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, নবীর সম্মান আল্লাহ বুঝিয়েছেন। সম্মানটা সাধারণ কোনো সম্মান নয়, আরশ পর্যন্ত এই সম্মানকে পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা, এবার তুমি বলো বাবা হিসেবে যদি আমি নবীর আদর্শ মানতে চাই, মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমি কি করব? অনুমতি চাইতে হবে। মেয়েকে বলবেন মা তুমি রাজি আছো কিনা? মারহাবা বলবেন না আপনারা? আরো সহজ হাদিস তোমাকে বলছি। নানা হিসেবে একজন বাচ্চার সঙ্গে আমরা কি করব? মসজিদে চকলেট নিয়ে আসবো, হ্যাঁ। ভালোবাসবো, আদর করবো। চকলেট নিয়ে আসবো, ভালোবাসবো। এটা হচ্ছে নওগাঁর ভাষা, ঠিক কিনা বলেন? নওগাঁর ভাষা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর লাগে। আমার অনেক ছাত্র ভাইয়ের বাসা নওগাঁতে, এবং আমার এখনো মনে আছে আমার পুরো মাদ্রাসার ভেতরে, অহংকার করে বলছি না, নিচের ক্লাসে আমি ছিলাম নাম্বার 1, এটা আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। আর উপরের ক্লাসে যিনি 1 নাম্বার ছিলেন, আমার রুমে থাকতো, আমি তার রুমে যে পড়তাম, আমার ভাইয়ের বাসা নওগাঁতে ছিল। মারহাবা বলবেন না আপনারা সবাই? ব্রিলিয়ান্ট, নওগাঁর মানুষের ব্রিলিয়ান্ট হয়, মেধাবী হয়। এবার তুমি শেষের দিকে চলে আসছো বাবা, লজ্জা নাই, স্পষ্ট বলবা। বউকে আমরা বলবো কি বলবো? বলো সবাই মিলে মারহাবা। তোমার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান। আল্লাহকে আজহারি হিসেবে কবুল করুন। এই পড়ার সময় ব্রেন ভালো তো, একটাও আটকায় না, একটাও আটকায় না। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি কি হেফজে করতেছো? কোন 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 কিতাব পড়তেছো? কোন কোন জামাতে আছো? তখন জামাতে আছো। সামনে মিজানে যাবে, মিজানে ভর্তি হয়ে গেছে এবার, মাশাআল্লাহ। আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। তোমার তুমি এটা কোনো সময় পড়তে পারি, ছবিটা আসে যতটুকু হয়, আসো আসো। আল্লাহ কবুল করে, পড়েন সবাই আমিন। এখানেই বস, এখানেই বস। প্রিয় ভাইরা,
মনটা এত খুশি হয়ে গেল, বিশ্বাস করেন। ও আমাদেরকে প্রত্যেকটা শব্দে শব্দে ওয়াজ শুনিয়ে বুঝিয়ে দিয়েছে এখানকার অডিয়েন্স বা শ্রোতা জাস্ট আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, প্রত্যেকটা শ্রোতা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় এই মাহফিলে অ্যাটেন্ড করেছে। ঠিক কিনা বলেন? ঈদের মাত্র 3 দিন পরে মাহফিল, লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আমাদের এই মাহফিলটা আজকে। এটাই প্রমাণ করছে নওগাঁর মাটি হচ্ছে পুরোটা ইসলামের ঘাঁটি। আমার নওগাঁর ভাইরা, আল্লাহ নওগাঁর ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। সবাই বসে আছেন, অতএব কেউ যেন না উঠে যায়, খেয়াল রাখবেন। আমরা দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা চাই না। দোয়া হবে জাস্ট 3 মিনিটের জন্য। যাওয়ার সময় রাস্তা ক্লিয়ার রাখবেন, আমি তার জন্য উঠতে পারি। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা আবদার রাখবো বিনয়ের সাথে, যারা লেটা মেরে বসে আছেন একটু যদি আত্মা হিয়াতুস সালাতে বসতেন, আই বি গ্রেটফুল। এটা সকল বুঝাবো।